मेरे मोहतरम दोस्त और बुज़ुर्गों, दावत व तबलीगेर मेहनत আজিম ও শান এক মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতে আজ সারা বিশ্বে অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছেন, অসংখ্য বেনামাজি নামাজি হয়েছেন, অসংখ্য শিরিক করনিওয়ালা শিরিক মুক্ত হয়েছেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াত ও তাবলীগের মেহনত যে করবে সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করবে। এই দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাই, উনি মানুষদেরকে কিভাবে দাওয়াত দিতেন, হিকমতের সাথে দাওয়াত দিতেন, কত দরদের সাথে দাওয়াত দিতেন মানুষদেরকে। একবার একটি ঘটনা, হজরতে ইলিয়াস রহমতুল্লাহি আলাই দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে মাত্র 350 মিটার দূরত্বে বাংলাওয়ালি মসজিদ অবস্থিত। একবার হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাই মার্কাজ মসজিদের গেটে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই একজন মাওলানা সাহেব এসে হজরতজিকে কঠোর ভাষায় শাসাতে লাগলেন এবং বলতে লাগলেন যে আপনি কিসের দাওয়াত দেন, কিসের তাবলীগ করেন? আপনার মার্কাজ থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব অবস্থিত নিজামুদ্দিন দরগায় রাত দিন শিরিক হয়, এগুলো ঠেকাতে পারেন না? আপনি এখান থেকে জামাত পাঠান বিভিন্ন জায়গায়, আপনার পাশের এরকম শিরিক হয়, আপনি এই শিরিক ঠেকাতে পারেন না? হজরতজি সব শুনে ঠান্ডা মাথায় বললেন, ভাই এটা তো আমার একার দায়িত্ব না, সবার দায়িত্ব, আপনারও দায়িত্ব, তাই না? তো আপনি কি করেছেন? আপনিও তো একজন মাওলানা, আপনি কি করেছেন? মাওলানা সাহেব বলতে লাগলেন, আমি কি করেছি মানে? সাথে সাথে পাগড়ি খুলে হযরত ইলিয়াস রহমতুল্লাহ একে দেখাইতে লাগলেন যে দেখুন, আমার মাথায় এখনও ক্ষত চিহ্ন রহিয়াছে, শুকায় নাই এখনও। ইলিয়াস রহমতুল্লাহ অবাক হয়ে তার ক্ষত চিহ্ন দেখতে লাগলেন এবং বলতে লাগলেন যে এটা কিসের এত ক্ষত চিহ্ন, এখানে কি হয়েছিল? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই মাওলানা সাহেব বলতে লাগলেন যে দরগায় গিয়ে দেখলাম এক লোক 2 হাত একত্রিত করে কপালে ঠুকতে ঠুকতে ঢুকছে এবং এই দরগাওয়ালার কাছে চাইতেছে, আমাকে চিন্তা মুক্ত করুন, আমাকে পেরেশানি মুক্ত করুন, আমাকে কল্যাণ দান করুন, এরকম বলতেছে। আমি তাকে শক্ত করে ধরে বললাম, এখানে শিরিক করতে আসছেন কেন? দরগাওয়ালার কি কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহর কাছে চাইতে পারেন না? আল্লাহই তো সমস্ত ক্ষমতার মালিক। ঠিক এতটুকু বলার কারণেই সাথে সাথে আরও কয়েকজন মিলে আমাকে মাটিতে শুইয়ে এমন মারা মারল যে শরীরের বহু জায়গায় জখম হয়ে গেল, মাথা ফেটে রক্তও বের হয়ে গেল। দেখুন এখনও সেই দাগ শুকায়নি, এখনও আমার এখানে ব্যথা লাগে। ঘটনা শুনে হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাই অত্যন্ত দরদের সাথে বললেন, মাওলানা সাহেব, মুসলমানের রক্ত কি এত সস্তা যে যেখানে সেখানে আপনি সেটা অহেতুক ঢেলে দিবেন? দেখুন মাওলানা, এখানে যারা আসে সবাই কিন্তু বিপদগ্রস্ত, বিভিন্ন পেরেশানিতে বিপর্যয় হয়ে শেষ চিকিৎসা মনে করেই এখানে আসে। এই বিপদগ্রস্ত পেরেশান লোকটার শেষ ভরসার উপর আপনি যদি এইভাবে আঘাত হানেন তাহলে তো হিতের বিপরীত হওয়াই স্বাভাবিক। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এইভাবে ইলিয়াস রহমতুল্লাহি আলাই তাকে বলতে লাগলেন।
আর বলতে লাগলেন যে এই যে আপনি রক্ত ঝরালেন তাতে কি ফায়দা হয়েছে? সে কি ফিরে এসেছে? সে কি শিরিক মুক্ত হয়েছে? মাওলানা সাহেব আর কোনো কথাই বলতে পারলেন না, চুপ করে শুনতে লাগলেন হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির এর কথা। হযরতজি বলেই চললেন, আরও বলতে লাগলেন, আপনি যদি তার সাথে কুশল বিনিময় করে তাকে হিকমতের সাথে আপন করে নিতেন, এরপর দরদ নিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই আপনি কোথায় থেকে এসেছেন, কি সমস্যা আপনার, কেন আসছেন, তখন সে আপনাকে আপন ভেবে সব সমস্যার কথা খুলে বলতো। তারপর আপনি তাকে হিকমতের সাথে বুঝিয়ে দাওয়াত দেওয়া, ভাই এখানে যার দরবারে এসেছেন তিনি বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে একটা গুরুত্বপূর্ণ আমল দিতেন, যদি আপনিও সেটা করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদগ্রস্ত থেকে মুক্ত করবেন। হযরতজি বললেন, ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল আমার সাথে। সেই ব্যক্তি তো জানার জন্য বেকুল হয়ে গেল যে কি সেই গুরুত্বপূর্ণ আমল। আমি তাকে বললাম, আমার সাথে চলুন। মার্কাজের পথে হাঁটতে হাঁটতে তাকে দাওয়াত দিতে লাগলাম, ভাই এই বুজুর্গ তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ছিল খুবই গভীর। তিনি দোয়া করলে আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করে নিতেন, কবুল করতেন। আসলে সব কিছু তো আল্লাহ তাআলাই করেন, মাখলুক তো অক্ষম, এই মাখলুক তো কোনো কিছুই করতে পারেন না, সমস্ত কিছুর একমাত্র আল্লাহ তাআলাই করেন। পূর্ব দিক থেকে সূর্য আল্লাহ তাআলা ওঠান, পশ্চিম দিকে যায় সূর্য অস্ত যায়, এটা আল্লাহ তাআলার হুকুমেই হয়। সমস্ত কিছুই একমাত্র আল্লাহ জাল্লা শানহুই করেন। এইভাবে ওই বিপদগ্রস্ত লোকটাকে দাওয়াত দিতেছিলেন আর মার্কাজের দিকে নিয়ে যাইতেছিলেন। আমরা তো ভাই আল্লাহ পাকের আল্লাহর হুকুমের গোলাম, তাই আমাদের উচিত আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কে গড়ে তোলা, তাহলে দুনিয়ার কোনো বাধাই আমাদের সামনে টিকবে না। কথা বলতে বলতে চলে এলাম, তাকে বললাম আপনি গোসল করে আসেন, লুঙ্গি গামছা এগিয়ে দিলাম। ফিরে এসে জানতে চাইল কি সেই আমল। আমি বললাম তিনি সবাইকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে বলতেন, এরপর কান্নারত অবস্থায় খুব দোয়া করতে বলতেন। আল্লাহ তাআলার কাছে যত বিনয়ের সাথে দোয়া করা যায় ততই দ্রুত কবুল হয়। বেচারা নামাজ জানতো না, তাকে নামাজ শিখালাম, এরপর জীবনের প্রথম তাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিলাম। একটু পিছনে এসে আমিও দাঁড়ালাম, আমার রবের সামনে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে বললাম, আল্লাহ তোমার এই বান্দাকে শিরকের দরবার থেকে ফিরিয়ে আনেন, তোমার দরবারে দাঁড় করিয়ে দিলাম। আমার দায়িত্ব এতটুকুই, বাকি দায়িত্ব এখন শুধুই তোমার। নামাজ শেষে বেচারা এমন কান্না আরম্ভ করলো যে সারা জীবনের অনুযোগ অভিযোগ যেন একসাথে পেশ করছে। তারপর অনেক লম্বা কাহিনী। সে এখন নিয়মিত মার্কাজে জুড়ে আল্লাহ তাআলা তার মাধ্যমে বহু লোককে এই শিরিকি দরবার থেকে ফিরিয়ে এনেছেন। কথাগুলো শুনে আবেগী মাওলানা সাহেবের বিবেক ফিরে এলো, ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং এই মুবারক দাওয়াতের কাজে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সেই মেহনত যা পুরা দুনিয়াতে চলছে। এই মেহনতে শরিক হলে পুরা দিন সম্পর্কে সঠিক সহি বুঝে আসে।